Assalamu alaikum everyone. Welcome. Welcome to another new video. Welcome to another new vlog. আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেত্রকোনার বিরিশিরির উদ্দেশ্যে। এই মুহূর্তে সিংহশ্রী ব্রিজ পাস করলাম, কাপাসিয়া থানা পাস করে শ্রীপুরের রোডে ঢুকলাম। আমার সাথে আছে আমার টিম মেম্বার, সাথে আছে হচ্ছে শাওন, ইমরান, ইকবাল, দেন আমি। বর্মি বাজার দিয়ে সাতকামাইর হয়ে মাওনার দিকে বের হব। বর্মি বাজার হচ্ছে আমাদের গাজীপুর জেলার মধ্যে প্রাচীন একটা বাজার। যখন নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা ছিল, নদীর ধারে মেন জায়গায় একটা করে বাজার বসতো। বর্মি বাজার হচ্ছে এর মধ্যে অন্যতম। আমাদের কাপাসিয়া বাজারও নদীর পাড়েই অবস্থিত, বর্মি বাজারও একদম নদীকেন্দ্রিক। গত 10-15 বছরে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের ফলে এই সকল বাজারগুলা কেন জানি না একটু ড্যাম হয়ে গেছে। নদী দিয়ে আর ওই রকমের ট্রলার আসে না, যার কারণে ওই বাজারগুলোও আর ওইভাবে জমে না। যাই হোক, ছোটবেলায় যখন এই বাজারে আসতাম প্রচুর বানর থাকতো, বানর দেখতে আসতাম। বানরের জন্যে দাঁড়ানো যাইতো না, কিছু খাইলে বানর নিয়ে যেত। এই হচ্ছে অবস্থা। বর্মি বাজারে ঢুকতেছি। মেবি সামনে বর্মি বাজারে প্রবেশ মুখে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা ভাঙছে, ওটার কাজ করতেছে। ওই ব্রিজ ভেঙে কাজ করার ফলে বাজারের ঢুকার পথে একটা জ্যাম হয়তো থাকে। এমনিতেই অনেক প্রাচীন বাজার। ব্রিজ ভাঙার পরে এ পাশে ঢুকে যেতে হবে। ভাঙা দিয়ে যাচ্ছে না, বাইপাস দিয়ে এই পাশ বাজারের পাশ দিয়ে বাইপাস হয়ে মেন রোডে উঠে যাব। বাজারের ভিতরে ঢুকবো না। ট্যাংরা বাজার থেকে চলে আসলাম গজারি বাগানের ভিতর দিয়ে চয়না বাজার যেয়ে উঠবো। অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর রাস্তা। মেবি নতুন কাজ করছে, রাস্তাটা এত সুন্দর ছিল না। এখানে বাইক চালায় কোনো জ্যাম নাই, কোনো কিছু নেই, কোনো বাড়তি গাড়ির চাপ নাই, প্রচুর মজা। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, দুই পাশে গজারি বন, ফাঁকে ফাঁকে মেল ফ্যাক্টরি, অনেক সুন্দর। জয়নাবাজারের কাছাকাছি চলে আসছি। সামনেই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠবো। সাইডালিয়া বাজার, জয়নাবাজার মেবি আর বেশি দূরে নাই। এখান থেকে জয়নাবাজার 4 কিলোমিটার, 3 কিলোমিটার কাউন্টডাউন করতেছি আর যাচ্ছি। জয়নাবাজার আর 3 কিলোমিটার। এটা হচ্ছে তেলেহাটি। কাউন্টডাউন 2। জয়নাবাজার আর 2। আমার পেছনে শুধু ইমরান ভাইকে দেখতে পারতেছি, বাদ বাকি বাইক কোথায় আছে জানি না, এদের কোনো খবর নাই।
ভাই বাজার। সবাই চলে আসছে জয়নাবাজার 0 কিলোমিটার। দ্যাট মিনস আমরাও জয়নাবাজারে চলে আসছি। আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ জয়নাবাজার। থ্যাংকস ফর ওয়াচিং, সাথে থাকুন। গতিসীমা 80 কিলোমিটার। ওয়াও, সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সামনে সেনানিবাস, সর্বোচ্চ গতিসীমা 30। বামে মোড় আছে, মেবি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট সামনে, 200 গজ সামনে সেনানিবাস। ওয়াও, স্লো। ক্যান্টনমেন্ট স্পিডে যাওয়া যাবে না, স্পিডে যাইলে মায়ের হবে। ওয়াও, সামনে আঁকা বাঁকা রাস্তা, সর্বোচ্চ গতিসীমা 40। দুইটা ট্রাক আছে সামনে। সায়েম রাইড করতেছে, শাওন পিছনে বসে আছে। দুই ভাই জম্পেশ মজায় আছে। বরাবরই আমি যেটা করি, বাইক রাইডিং এর সময় এরকম ইউটার্ন সাইন দেখলে মাস্ট বি বাইক স্লো করি। এই যে একটা বাস দেখেন ঘুরতেছে, আমি যদি আমার গতিতে আসতাম, বাস ভাই যদি ঘুরিয়ে দিত, নিশ্চিত ক্র্যাশ। সো সাবধান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের জন্মস্থান এটা, ত্রিশাল। ময়মনসিংহের ত্রিশালে জন্মগ্রহণ করেন উনি। ওনার নামে এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, যেটা পাস করে আসলাম, ত্রিশাল কমিউনিটি সেন্টার। হ্যাঁ, ত্রিশালে চলে আসলাম। ময়মনসিংহে এখনো আসি নাই, ময়মনসিংহে আরও অনেক সামনে। তবে এই রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে ত্রিশাল বাজার, ত্রিশাল বাজারে ঢুকতেছি। ত্রিশাল বাজার পাস করে চলে আসলাম। ইমরান ভাই ইকবাল কোথায় আছে জানি না, আমি আর সায়েম সেম গতিতেই যাচ্ছি, একসাথেই যাচ্ছি। আসলে ওরা কেন যেন একবার অনেক আগে চলে যায়, আর কেন যেন না
অনেক পিছনে পড়ে যায়। এটা বুঝতে পারতেছি না এটার কারণ কি, জানি না। রাস্তার ভিউ কেমন দেখাচ্ছে, বাইকের স্পিড 90, 95, 100, 110, 115 এরকমই থাকতেছে প্রায়। বাতাস প্রচুর, বাতাসের চাপে নয়েজ কতটুকু বোঝা যাচ্ছে কিনা জানি না কথা, কারণ এই রাস্তায় স্লো বাইক রাইড করাও পসিবল না। আমরা যাচ্ছি যতদূর মোটামুটি 150-200 কিলোমিটার, যার কারণে এখানে বলা আছে সামনে স্কুল, গতিসীমা 40, ডিভাইডার আছে। তবে সময় 12:45। এই সময়ে আজকে শুক্রবার, স্কুল বন্ধ। বাংলাদেশ সরকার নতুন নিয়ম করছে, শুক্রবার ও শনিবার 2 দিন স্কুল বন্ধ থাকবে। জানি না, বাংলাদেশের পড়াশোনা 12টা বাজায় দিছে। পৃথিবীতে সব দেশে যদিও স্কুল কলেজ করোনার পরে খোলা হয়েছে যথা নিয়মে, বাট বাংলাদেশ সে একমাত্র দেশ আমার মনে হয় যেখানে যথা নিয়মে এখনও স্কুল কলেজ খোলা হয়নি। নটরডেম কলেজ, ময়মনসিংহ শহরে চলে আসছি। দুর্গাপুরের রাস্তায় ঢুকলাম, বাট এক ভাইয়া বলছিল যে এখানে এই রাস্তায় যাইতে পারবেন না, অনেক জ্যাম পড়বে, বাট তাই হইলো। প্রচুর বাস, ঢাকা নেত্রকোনা, রোফাইদা, এন্টারপ্রাইজ, সামনে ব্রিজ, জানি না এটা কোন ব্রিজ, তবে এতক্ষণ যা বাইক চালাইছি এই রাস্তা থেকে এই রাস্তাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। গাড়ি ঘোড়ার অনেক চাপ, ছোট একটা ব্রিজ, নদী নাই, শুকনা। শৌখিন কেডা রে? আইফোন এক্স 13 প্রো ম্যাক্স, মানে পানিতে ভিজায় টেস্ট করছে কোনো সময় না? এটা তো কেস দিয়া এটা সায়েমে ইয়া করছিল, এই উইদাউট কেসে পানিতে একটু ধুইছিল। আমার আইফোন তো, এটা তো ভিজলেও নষ্ট হয় না, কিচ্ছু হয় না। কি বলো, কি হয়েছে পরে? সাবধানে কথাবার্তা কো, সব কিন্তু যাইবো ব্লগের মধ্যে, সব। কোন নদী পার হচ্ছে এটা? কোন নদী? নাম কইতে পারলে পুরস্কার আছে। অংশু নাই, সোমেশ্বরী নদী হয় নাই, এটা হচ্ছে কংসু নদী। ইমরান ভাই কইছে অংশু, তুমি কইছো সোমেশ্বরী, এটা হচ্ছে কংসু। তুমি তো কপি করে পাস করছো, এই জন্যে। কি চাই দেখ, ঠেলা দেখ, অসুবিধা কি? এই যে বাসটা, সেইগুলো কি ওই পাশ থেকে ভাঙ্গে আসছে না? কি হ্যাঁ, না ওইখানে এই বাসটা কি উপরটা ভেঙে গেছে না? ব্রিজ ছিল, ব্রিজ, কাঠের ব্রিজ ছিল। তাহলে এটা এই অল্প কয়েকদিনে ভেঙে এত বড় হয়ে গেছে নদী।
কোন গাড়ি ওই পাশ দিয়ে আইছে ওই গাড়ি আসার ওই পাশ দিয়ে রাস্তা নাই ব্রিজ আছে না কোন নদীর উপরে হ্যাঁ তাহলে ওই জানে গাড়ি আইছে কেমনি এইখান থেকে ইন্ডিয়া আর কতটুকু 1 মাইল উল্টে যাবো পিছনে পিছনে সব লোক দাঁড়াইছে সামনে থেকে নামতেছে উল্টে যাবো তো আপনারা পিছন দিয়ে যাইতেছেন কেন আরে আপনারা পিছনে যাইতেছেন কেন সামনে আসেন আপনারা পিছন দিয়ে এমনি দাঁড়ায় রয়েছেন কি আপনারা নিতে পারেন আরে বাবা রে তাহলে গেছেন কে পিছনে উল্টে যাবো কেমনে বাইরে হইব গাড়ি তুলতে হইব এখান থেকে পাহাড় কত দূর ভাইয়া আরো 9 কিলোমিটার রাস্তা ভালো ডান আচ্ছা এই মেহেদি এনে এনে কোনো খাবার হোটেল টোটেল নাই ওইখানে হোটেল আছে সাদা মাটি নাকি ভালো হোটেল ওখানে যাও এই নাইমেন না ওঠেন ওঠেন টাকা দিয়েছেন এই নৌকা পাহাড়ের দিকে যেতে নাকি আরো 7-8 কিলোমিটার যাওয়া লাগবে বুঝতেছি না আস্তে আস্তে আমরা চলে আসলাম বাংলাদেশের সর্বশেষ বর্ডারে ওই রাস্তা কোন রাস্তা ওই রাস্তা ওইটা ওইটা ভাইয়া ওই রাস্তা হ্যাঁ ও রাস্তা ভুল করেছিলাম এরা সঠিক রাস্তা দেখাই দিছে পাহাড়ের কাছাকাছি চলে আসছি সামনে চিনামাটি ভাঙে চলে আসছি স্বাগত পর্যটন সেবা কেন্দ্র এটা পর্যটন সেবা কেন্দ্র বিজয়পুর এখানে খাবেন হ্যাঁ আমরা চলে এসেছি এখানে খাবার হোটেলের পাশে সাদামাটির পাহাড় বিজয়পুর হ্যাঁ বুঝলাম না আচ্ছা এই পাশে হোটেল খাবারের ব্যবস্থা আছে ভিতরে নাই এখনো